আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো শক্তির সংরক্ষণশীলতার নীতি। ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতার নীতি বলতে কি বোঝায় এ সম্পর্কিত আমরা কিছু আলোচনা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, শক্তির সংরক্ষণশীলতার নীতি এটাও কি? শক্তির সংরক্ষণশীলতার নীতি বলতে বোঝায় শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে শক্তি। তাহলে কি বললাম? শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। এটা বিভিন্ন ক্ষেত্রে এটা প্রমাণ করা যায়। আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করব। আচ্ছা, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি প্রমাণ করব? এই দেখো, পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ করব পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখাও যে গতিপথের প্রতিটি বিন্দুতে মোট শক্তি সমান। গতিপথের প্রতিটি বিন্দুতে মোট শক্তি সমান। তাহলে মোট শক্তি সমান গতিপথের প্রতিটি বিন্দুতে মোট শক্তি সমান, এটাই শক্তির সংরক্ষণশীলতার নীতি হিসেবে আমরা আজকে প্রমাণ করব। গতিপথের সব পথেই সব বিন্দুতেই শক্তি সমান হবে, কিন্তু সব বিন্দুতে আমাদের দেখা পসিবল না, কোটি কোটি বিন্দু আছে, তাই না? আমরা কয়েকটা তিনটা বিন্দু দেখি, চলো। আচ্ছা, তাহলে এটা একটা মনে করো বস্তু, এইটা এম ভরের বস্তু, এবং এইটা ভূপৃষ্ঠ থেকে মনে করো এইটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এই এমভরের বস্তু আছে। আর এমভরের বস্তু যে এখানে আছে, এমভরের বস্তু কিন্তু ও নিজে ওখানে স্থির, তাহলে এখানে আর ইউ কত? ইউ কিন্তু 0 মিটার পার সেকেন্ড, তাই না? হ্যাঁ, এখন কথা, আমরা এই যে ভূপৃষ্ঠকে সি বিন্দু দিলাম, এই পয়েন্টটাকে আমরা এ বিন্দু দিলাম, এবং এই যে আমরা এখানে একটা পয়েন্ট দিলাম বি বিন্দু, যেটা ভূপৃষ্ঠ থেকে এইটুকু আমরা মনে করলাম এক্স মিটার বা যে কোনো একক বিভিন্ন দিলাম। আমরা এই তিনটা পয়েন্টে যে মোট শক্তি সমান থাকে এবং ওটাই যে শক্তির সংরক্ষণশীলতার নীতি, আমরা এটা আজকে প্রমাণ করব। আচ্ছা, প্রথমে এ বিন্দুর ক্ষেত্রে প্রমাণ করি। এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে আচ্ছা, এ বিন্দুতে বিভব শক্তি কত বলতো? ইপি, ইপি এ বিন্দুর ক্ষেত্রে ইপিটা কত হবে বলো? ইপি সূত্র আমরা সবাই জানি এম জি এইচ, এম জি এইচ। আমরা এইচ উচ্চতা কি বসাবো? এই পুরো এইচটাই বসাবো, কারণ এই বিন্দুর ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি। আর হলো উচ্চতা বিভব শক্তির ক্ষেত্রে সবসময় ভূমি থেকে কাউন্ট হবে, যেহেতু এই বিন্দুর ক্ষেত্রে তাই ভূমি থেকে উচ্চতা কাউন্ট হবে, সুতরাং পুরো এইচটাই আমরা নেব এম জি এইচ। তাহলে ইপি ইকুয়াল টু এম জি এইচ আমরা রাখলাম। এখন হলো গতিশক্তি বের করবো। গতিশক্তি কত বলো? এটা তো বিভব শক্তি বের করলাম। ই কে ইকুয়াল টু আমরা সূত্র জানি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আমরা এখানে ইউ এর মান জানি 0 মিটার পার সেকেন্ড, ওটাই আমরা ভি হিসাবে 0 বসিয়ে দেবো, কেননা ওটাই বেগ, একটাই বেগ আছে। তাহলে হাফ এম গুণ 0 কত হবে? 0 হবে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত আসতেছে? আমরা এই যে এই সাইডে লিখে রাখি, এই সাইডে লিখে রাখি, এ বিন্দুতে মোট শক্তি আসতেছে এমজিএইচ, এমজিএইচ প্লাস 0 সমান কত? সমান এম জে এ কিন্তু আসতেছে, এটা আমরা এই সাইডে লিখে রাখলাম, গেল। হ্যাঁ, আচ্ছা, এ বিন্দু আমাদের শেষ। এখন আমরা বি বিন্দুর ক্ষেত্রে বের করব। এ বিন্দু আমাদের শেষ, এ বিন্দু আমরা মুছাই দিই। এখন বি বিন্দুর ক্ষেত্রে আমরা বের করব, চলো। চলো বি বিন্দুর ক্ষেত্রে বের করি। বি বিন্দুর ক্ষেত্রে, আচ্ছা, বি বিন্দুর ক্ষেত্রে ইপিটা কত হবে বলতো? ইপি বিভব শক্তি, আমি বলছি বিভব শক্তি সবসময় কাউন্ট হবে ভূমি থেকে যে বিন্দু, ভূমি থেকে যে বিন্দু। তাহলে বি বিন্দু ভূমি থেকে যে বিন্দু, তাহলে ভূমি থেকে যে বিন্দু এক্স, তাহলে এইচ এর জায়গায় আমরা কত বসাবো? অবশ্যই এক্স বসাবো। কেন এক্স বসাবো? কারণ ভূমি থেকে কাউন্ট হবে যে বিন্দু। আচ্ছা, তাহলে ইপি হবে এম জি এইচ এর জায়গায় আমরা কি বসাবো? এইচ এর জায়গায় আমরা কিন্তু এক্স বসাবো, কেননা এক্স টাই কাউন্ট হবে। আচ্ছা, ইপি পাইলাম। ই কে তো জানি না,
ই কে সূত্র কি হবে? ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই যে ভি স্কোয়ারের মান আমরা জানি না, এই ভি স্কোয়ারের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, ভি স্কোয়ারের মান আমরা নির্ণয় করি, চলো। তাহলে আমরা না সূত্র একটা কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে ইউ স্কোয়ারের মান কত হবে? তাহলে এই কণাটা উপর থেকে নিচে পড়তে পড়তে বি বিন্দুতে আসে ভি স্কোয়ারের মানটা কত হবে সেটা এখন আমরা নির্ণয় করতেছি। ইউ কত ছিল? ইউ তো 0ই ছিল, 0 প্লাস 2, জিটা আমরা যেভাবে রাখি। আর এইচটা কত? এইচটা হলো এখানে কত দূরত্ব অতিক্রম করছে। এইচ এখানে উচ্চতা না কিন্তু এখানে এইচটা হলো কত দূরত্ব অতিক্রম করছে আমরা দেখতেছি। তাহলে এই দূরত্বটাও অতিক্রম করছে বিন্দুটা, বি বিন্দুতে আসতেছে। তাহলে এটা কত হবে? এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্স, তাহলে এইচ এর জায়গায় আমরা বসাবো এইচ মাইনাস এক্স। তাহলে এটা আসতেছে 2g ইন্টু এইচ মাইনাস এক্স। এখন এইটা আমরা বসে দেবো এখানে, চলো বসাই। তাহলে হাফ এম ইন্টু ভি স্কোয়ারের জায়গায় 2g ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে এই 2 গেল এম জি এইচ মাইনাস এম জি এক্স। এটা আমরা গতিশক্তি পাইলাম। আচ্ছা, এখন বি বিন্দুতে মোট শক্তি লিখে রাখি এখানে। বি বিন্দুতে মোট শক্তি কি লিখবো বলো? প্রথমে কত পাইছি? এম জি এক্স, তারপর কত? প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স, এম জি এইচ মাইনাস এম জি এক্স। এই এম জি এক্স কাটাকাটি চলে যায়, থাকে কত? এম জি এইচ। দেখো বি বিন্দুতে মোট শক্তি এম জি এইচ, এই বিন্দুতে মোট শক্তি এম জি এইচ সমান আমরা পাচ্ছি। এখন সি বিন্দুর ক্ষেত্রে আমরা বের করবো, চলো। এখন বি বিন্দুর বিষয়টা আমরা এখন মিশিয়ে দিই। আচ্ছা, মিশাই দিই। এখন সি বিন্দুর ক্ষেত্রে বের করবো। আচ্ছা, সি বিন্দুর ক্ষেত্রে একটা কথা তোমরা এখানে দেখো তো, সি বিন্দুর ক্ষেত্রে সি বিন্দুর ক্ষেত্রে তোমরা এখানে একটা বিষয় দেখো। কি বিষয়? সি বিন্দুর ক্ষেত্রে ভূমি থেকে উচ্চতাটা কত বলতো? ভূমি থেকে উচ্চতা কিন্তু 0। ভূমি থেকে উচ্চতাটা কি? একদম 0, কারণ সি বিন্দু একদম ভূপৃষ্ঠে যদি সি বিন্দু হয় তাহলে ভূমি থেকে উচ্চতা কত? 0। আর বিভব শক্তি ইপি কত হবে? 0ই হবে। তাহলে ইপি যদি আমরা লিখতে চাই এই ক্ষেত্রে, সি বিন্দুর ক্ষেত্রে ইপি ইকুয়াল টু এম জি এইচ এর জায়গায় কত লিখবো? 0, কেননা ভূপৃষ্ঠ থেকে কাউন্ট হয়। ভূপৃষ্ঠে সি বিন্দুটা ভূপৃষ্ঠে আসছে, তাহলে এম জি ইকুয়াল টু কত আসবে? ইপি ইকুয়াল টু 0 আসবে। ইকে ইকুয়াল টু কত? ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। কারণ আমরা তো ভি স্কোয়ার জানি না, তাহলে ভি স্কোয়ার আমাদেরকে নির্ণয় করতে হবে। চলো নির্ণয় করি। তাহলে আমরা সূত্র কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র। পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন আমরা দেখতেছি এই পরন্ত বস্তু এম ভরেরটা আস্তে আস্তে নিচে নামতে সি বিন্দুতে আসছে। তাহলে ইউ এর মান কত ছিল? 0 প্লাস 2g, এইচ কত? এইচ অতিক্রম করছে, তাহলে 2g এইচ কিন্তু অতিক্রম করছে। এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? আমরা এটা লিখে ফেলি। হাফ এম, তারপরে হলো মান বসালাম হলো 2gh। এই টু কাটা গেল, তাহলে থাকলো কত? mgh। আচ্ছা, এখানে আমরা কত দূরত্বটা নিছি বলতো? এইচ এর মান পুরাটা নিছি। কেন পুরাটা নিছি? সে একদম সি বিন্দুতে আসছে, অর্থাৎ একদম ভূমিতে আসছে, তাহলে আমরা পুরোটাই নেবো না? অবশ্যই পুরোটাই এইচ নেবো। সেই জন্য এইচ এর জায়গায় আমরা এইচ এ বসাইছি এবং 2gh আছে এবং এখানে মান আছে mgh। কারণ সি বিন্দুর মোট শক্তি কত দেখো তো? ইসি ইকুয়াল টু 0 প্লাস mgh সমান mgh। দেখো তো, এ বিন্দুর মোট শক্তি mgh, বি বিন্দুর মোট শক্তি mgh, সি বিন্দুর মোট শক্তি mgh। প্রতিটি বিন্দুতে কি মোট শক্তি সমান? হ্যাঁ, প্রতিটি বিন্দুতে মোট শক্তি সমান। সুতরাং প্রতিটি বিন্দুতে অবশ্যই মোট শক্তি সমান থাকবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখানে যদি আমরা 1000টা পয়েন্ট নিতাম, 1000টা পয়েন্টেই মোট শক্তি সমান থাকতো।
তাহলে এটা শক্তি সংরক্ষণশীলতার নীতি হিসাবে পরিচিত, এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা কি বলতে পারবো, শক্তি সংরক্ষণশীলতার নীতি হিসাবে শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হয়, অর্থাৎ সব ক্ষেত্রে মোট শক্তি সমান থাকে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এইভাবে শক্তি সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করতে পারবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।